আপনারা জানেন দেশে যে ছাত্র সমাজ আজ গর্জে উঠেছে 1971 সালের পূর্বে স্বাধীন বাংলা ভ্রমণতে আরও একবার বাংলাদেশ স্বাধীন হলো এই ছাত্রদের মাধ্যমে। আজ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল ছাত্রদের যার নিজের তাজা প্রাণ উৎসর্গ করে আমাদেরকে এই স্বাধীনতা এনে দিয়েছে। তার ভিতর অন্যতম নায়ক মোহাম্মদ আবু সাইদ, যার সাহসিকতায়, যার মন মানসিকতায় আজ হাজারো তরুণ, হাজারো ছাত্রছাত্রী এক ডাকে এক সুরে হেমিলের বাঁশিওয়ালার মতন কাঁধে কাঁধ মিলিয়ে সুরে সুর মিলিয়ে আজ এই বাংলার স্বাধীনতার জন্য আরেকবার যুদ্ধে নেমেছে। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল সাহসী বীর সাইদের মতন শত সহস্র হাজারো তরুণকে। আপনারা জানেন বর্তমান বাংলাদেশের যেই পরিস্থিতি অবস্থায় জরুরি আইন আমাদের সাহসিকতার সাথে জনগণের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আমি তাদেরকে সাধুবাদ জানাই। এই কৃষক ফ্যামিলির পক্ষ থেকে, শিকদার ভিলেজের পক্ষ থেকে আমি সেই সকল বীরদেরকে শ্রদ্ধা ও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বৃন্দ যারা আছেন তাদের সকলকে, এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে সকল ছাত্ররা তাদের বুকের তাজা প্রাণ দিয়ে আমাদেরকে এই বাংলাদেশ এক স্বাধীন বাংলা ভ্রমণের ভিতর আরেক স্বাধীনতা অর্জন করে দিয়েছে। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল বীর সৈনিকদের। আজ বাংলাদেশ সেনাবাহিনী যে দায়িত্ব নিয়েছে দেশের সাধারণ মানুষের জানমালের রক্ষার্থে, যে বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আপনারা সকলে অবগত আছেন যে আমাদের শ্রদ্ধেয়ভাজন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সে দেশে এসেছেন, শপথ গ্রহণ করেছেন, তা বলার আর অপেক্ষা রাখে না। তা আপনারা ইতিপূর্বে সকলেই জানেন। আজ বাংলাদেশ নতুন এক বাংলাদেশের সূচনা হলো একদিন বয়সের বাংলাদেশ। সামনের দিনগুলোতে কতটুক দ্রুত গতিতে এগিয়ে যাবে তা ছাত্র সমাজের কাছে আমরা সাধারণ যারা আছি তারা আশা রাখতেই পারি। আমাদের বিশ্বাস ছাত্ররা তা অক্ষরে অক্ষরে জনাব মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে তা আপনারা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, এবং আমরা দেশের মানুষ যারা আছি তা আমরা পালন করব। পাশাপাশি আরেকটি মুখ্য বিষয় না বললেই নয়, মূলত আমি যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে এই ভিডিওটা আলোচনা করলাম, সেই মুখ্য বিষয়টা হচ্ছে আমাদের পুলিশ বাহিনী, আমাদের আস্থাভাজন এবং বন্ধুভাজন যে পুলিশ বাহিনী, যাদের কাছে এই দেশের মানুষের, এই দেশের জনগণের আস্থার একটি স্থান বাংলাদেশ পুলিশ বাহিনী। যেই পুলিশ বাহিনী ছাত্রদের উপর নির্মমভাবে গুলি করেছে, নিঃশস্ত্র সাধারণ জনতার মাঝে ছাত্রছাত্রীদের উপর যে গুলি বর্ষণ করেছে তা অত্যন্ত মর্মান্তিক, দুঃখজনক হলেও সত্য। যে সকল পুলিশ ভাইরা আজ অনশন করছেন, যে পুলিশ ভাইদেরকে হত্যা করা হয়েছে, মারা হয়েছে নির্মমভাবে, তা অত্যন্ত বেদনাদায়ক। কারণ যে হারিয়েছে সে বোঝে যে কি হারিয়েছি, যার হারায় সে বোঝে কি হারিয়েছি। মূল টপিকের বিষয়, মূল কথা যেটা আমি আপনাদের মাঝে বলতে এসেছি বা এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, সেটা হলো যতটা পুলিশ ভাইদেরকে মারা হয়েছে, নির্মমভাবে পিটিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়েছে, কেউ সাধারণ কোনো ব্যক্তি নয়, ম্যাক্সিমাম লোক বিসিএস ক্যাডার। এই যে বিসিএস ক্যাডার যে সকল পুলিশ ভাইদেরকে হত্যা করা হইল, তারা দেশের সম্পদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল পুলিশ ভাইদেরকে। সরকার ক্ষমতায় থাকাকালীন উপর শ্রেণীর থেকে তাদের যে উপর যে মহল আছে, মহল থেকে পুলিশ ভাইদেরকে যখন যে নির্দেশনা দেওয়া হয়েছে, পুলিশ ভাইরা রাস্তায় সেই মিশন ক্লিন সাপোর্ট করছে। ওই ক্ষেত্রে আমাদের সাধারণ ছাত্রছাত্রী
আম জনতা, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর, রিক্সা চালক, কৃষক যেই ছিল তাদেরকে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক। আজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যাইতেছে, বিভিন্ন টেলিভিশনে দেখা যাইতেছে যে পুলিশ ভাইরা অনশন করতেছে, তারা আর চাকরিতে জয়েন হবে না। যার ফলে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তার সেই দায়িত্বে যদি না থাকে, তাহলে দেশের অবস্থা, শৃঙ্খলা কিভাবে চলে তা আপনারা সকলেই অবগত আছেন। এখন যেই পুলিশ বাহিনীর সাথে সাধারণ মানুষদের বলা হইতেছে সাধারণ মানুষ পুলিশের বন্ধু, পুলিশ সাধারণ মানুষের বন্ধু, আপনাদের সকলের কাছে আমার প্রশ্ন, পুলিশ কি আদৌ জনগণের বন্ধু হইতে পেরেছে? আস্থার জায়গাটা কি পুলিশ অর্জন করতে পেরেছে? সাধারণ মানুষ কি তার মনের যে কথা, মৌলিক যে বিষয়বস্তুগুলা, আইনের সাপোর্ট পাওয়ার কথা, আইনের কাছে যা প্রকাশ করার কথা, মানুষ কি সেই সাপোর্টটা আদৌ পেয়েছে? অন্তত আমি পাইনি, আমার মতো হয়তো আপনিও পান নাই, তা আর বলার অপেক্ষা রাখে না। যে সকল পুলিশ ভাইদেরকে মারা হয়েছে তারা দেশের সম্পদ, এটা বলা বাহুল্য। এই যে পুলিশ ভাইরা বর্তমানে যে অনশন করতেছে, তারা আর চাকরি করবে না। মূল বিষয় হইতেছে, এই পুলিশ বাহিনী যখন থেকে জন্ম হয়েছে, আমরা ছোট থেকে বড় হয়ে প্রবীণদের কাছ থেকে আমরা যেটা জেনেছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যেটা জানতে পারছি, এই পুলিশ বাহিনী জন্ম হয়েছে ব্রিটিশ শাসন আমলে। যেই ব্রিটিশ শাসন আমল থেকে এই পুলিশ বাহিনী জন্ম হয়েছে, এই পুলিশ বাহিনী কি সাধারণ মানুষের বন্ধু হিসাবে কাজ করছে, নাকি আদার্স অন্য কোনো কিছু হিসাবে কাজ করছে, তা আপনারাই ভালো বলতে পারেন। এটা বাংলাদেশের মানুষ সকলেই জানে, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। যখন ব্রিটিশ শাসন আমল থেকে সাধারণ মানুষ ও বিত্তশালী যারা ছিল তাদেরকে খাজনা আদায়ের মাধ্যমে এই পুলিশ বাহিনী গঠন করা হয়েছে, তখন থেকে তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে নির্যাতন, নিপীড়ন। সেই শিক্ষায় শিক্ষিত এই পুলিশ বাহিনী, আর সেই শিক্ষায় শিক্ষিত হইয়াই বর্তমানে এই সাধারণ ছাত্রছাত্রীদের উপরে তারা যেই মৌলিক নীতিবাচক যে একটা প্রস্তাব রাখছে কোটা নিয়ে, সেই কোটা গড়াইতে গড়াইতে সরকার আন্দোলন, সরকার হটানোর একটা পর্যায়ে গেছে এবং পরিশেষে সরকার হটতে বাধ্য হয়েছে এই ছাত্রদের কাছে। এখন এই পুলিশ বাহিনী যে মারা গেছে তাদেরকে আর ফিরে পাওয়া যাবে না, তবুও এই পুলিশ বাহিনীর বিরুদ্ধে যেই অন্যায় অবিচার হয়েছে তার একটা সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনা উচিত বলে আমরা মনে করি। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব একদিন বিশ্ব দরবারে পৌঁছাবে দুর্বার গতিতে, যা বিশ্বের থেকে ছিনিয়ে আনবে বাংলা মায়ের, বাংলা স্বাধীনতার যে গৌরব অর্জন, তা আশা করি ছাত্র সমাজের কাছে তারা অবশ্যই তা ফিরিয়ে আনবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে না থাকার ফলে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু হইতেছে, তা আপনারা ইতিপূর্বে অবগত আছেন। মাইকে মাইকে, মুখে মুখে এখন সবার মাঝে প্রচার হয়ে গেছে। আপনারা যদি, আমি এই প্রসঙ্গের থেকে যদি একটু অন্য প্রসঙ্গে যাই, আপনারা যেটা দেখেছেন পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, সেটা হলো বঙ্গবন্ধু বলছেন বাংলাদেশ চোরের খনি। আপনারা যারা ছাত্র সমাজ আছেন তারা জ্ঞানী ব্যক্তি, এই জ্ঞানী ব্যক্তি হয়েও আপনারা বঙ্গভবনে যে কাজটা করছেন তা অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক। তা বিশ্ব দরবারে মুহূর্তের ভিতর সোশ্যাল মিডিয়ার কল্যাণে তা পৌঁছে গেছে, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আজ জনাব মোহাম্মদ ডক্টর ইউনূস সাহেব যে দায়িত্ব গ্রহণ করেছেন, আশা করি তার নেতৃত্বে ছাত্র সমাজ সেই তার নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করবে। আজ আর বেশি কিছু বলতে চাই না, অনেক কথাই বললাম। এই ধরনের আরও অনেক কিছু হয়েছে, তা আপনারা প্রত্যক্ষভাবে সবাই অবগত আছেন। তো যেই সকল পুলিশ বাহিনী আমাদের ছেড়ে চলে গেছেন এবং যে সকল ছাত্র ভাইরা আমাদের ছেড়ে চলে গেছেন, সেই সকল ছাত্র এবং ছাত্রছাত্রী এবং পুলিশ ভাইদের বাবা মার প্রতি রইল আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা। আর সেই সকল বীরদের প্রতি আমার এবং
শিকদার ভিলেজ ইউটিউব চ্যানেল পরিবারের পক্ষ থেকে সবাইকে স্যালুট।